ঢাকা প্রতি বছরই বারবার ভূমিকম্পের ঝুঁকির মুখে থাকলেও মহাখালীতে ভূমিকম্প গবেষণা, প্রশিক্ষণ ও পরীক্ষার জন্য ১৫০ কোটি টাকা খরচে নির্মিত অত্যাধুনিক ভবনটি ১ বছরেরও বেশি সময় ধরে ব্যবহারহীন হয়ে রয়েছে। ৬০ কোটি টাকার উন্নত প্রযুক্তির যন্ত্রপাতিও অচল অবস্থায় পড়ে আছে। রাজুক ভবনটিকে একটি আরবান রেজিলিয়েন্স ইউনিট হিসেবে পরিচালনা করার পরিকল্পনা করেছিল, যা প্রকৌশলী, স্থপতি এবং পরিকল্পনাকারীদের দুর্বল ভবন পরীক্ষা ও পুনঃসংস্কার করতে সক্ষম করবে। তবে এখন পর্যন্ত এটি কার্যকর করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এই বিনিয়োগটি আরবান রেজিলিয়েন্স প্রকল্পের একটি অংশ ছিল, যা বিশ্ব ব্যাংকের ৫৬৮ কোটি টাকার ঋণের মাধ্যমে সম্পন্ন হয়। প্রকল্পের আওতায় ৮.৪ কোটি টাকা খরচ করে প্রকৌশলীদের জন্য প্রফেশনাল অ্যাক্রেডিটেশন প্রোগ্রাম চালু করা হয়েছে, যেখানে আন্তর্জাতিক কোড কাউন্সিল এই সিস্টেমকে আন্তর্জাতিক মান অনুযায়ী উন্নত করেছে। ২০০০-এরও বেশি প্রকৌশলী প্রশিক্ষণ গ্রহণ করেছে এবং বুয়েট ৫০ জনকে স্থাপত্য প্রকৌশলী হিসেবে সনদ দিয়েছে। রাজুকের নথি অনুযায়ী ইউআরইউ ভবন নির্মাণে ১৫০ কোটি টাকা এবং ২৫টি শ্রেণীর ১৫০টি যন্ত্রপাতিতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে। যন্ত্রপাতির মধ্যে রয়েছে ১০ ইঞ্চি আরসিসি স্ল্যাব কাটার ক্ষমতা এবং ৩.৬৫ টন উত্তোলন ক্ষমতা সম্পন্ন কাটার ক্রেন, সিসমিক ফিল্ড ও ল্যাবরেটরি যন্ত্রপাতি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জিওফিজিক্যাল মূল্যায়ন সরঞ্জাম এবং ২০০ KN ট্রাক মাউন্টেড কোন পেনিট্রেশন টেস্টিং ইউনিট। কিছু যন্ত্রপাতি ল্যাবরেটরিতে রাখা আছে, কিছু ইউআরইউ প্রাঙ্গণে এবং কিছু রাজুকের গুলশান ১ অফিসে সংরক্ষিত। ২০২০ সালের চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন লিমিটেডের সঙ্গে ১১৪.৯৯ কোটি টাকার চুক্তি স্বাক্ষরিত হয় ১০ তলা ভবন নির্মাণের জন্য, যার ২টি বেসমেন্ট রয়েছে। এটি নভেম্বর ২০২৪ সালে হস্তান্তর করা হয় BAUM আর্কিটেক্টস ইনকর্পোরেট, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স কোম্পানি এবং প্ল্যানার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ভবনের ডিজাইন এবং তত্ত্বাবধানের দায়িত্বে ছিল। রোববার তিতুমির সরকারি কলেজের কাছে ভবন পরিদর্শন করা হলে এটি বন্ধ করা অবস্থায় পাওয়া যায়। প্রাক্তন রাজুক প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালি নিশ্চিত করেছেন যে ভবনটি এখনও ব্যবহারহীন। রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলামকে যোগাযোগের চেষ্টায় ব্যর্থ হয়েছে। বুয়েটের অধ্যাপক ডক্টর মেহেদি আহমেদ আনসারি সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ভবনটি একটি ইনস্টিটিউট হিসেবে পরিচালনার জন্য প্রস্তাব এখনও রাজুকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তাশরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।